পাহাড়ি বন্যপ্রাণ সহ সবুজায়ন রক্ষার্থে শুশুনিয়া পাহাড়ে আসা পর্যটকদের বিশেষ বার্তা বাঁকুড়া উত্তর বন বিভাগের ছতনা রেঞ্জের। পর্যটনের মৌসুমে যাতে ক্ষতি না হয় বাস্তুতন্ত্রের, সাথে সুরক্ষিত থাকে বন্য জীবজন্তু, এই বিষয়ে বৃহস্পতিবার দুপুর নাগাদ শুশুনিয়া বিট অফিসে একটি সচেতনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। পাহাড়ে আগুন যাতে না লাগানো হয়, ধরা পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও পাহাড়ে রক ক্লাইম্বিং এবং ট্রেকিং এর ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ সম্পর্কে বলা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরেস্ট রেঞ্জার এশা বোস, ছাত্রা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র, যুব আধিকারিক বিট অফিসার প্রদীপ শিকদার, ছতনা থানার এসআই সত্যবান মাহাতো, শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফরেস্ট রেঞ্জার এশা বোস কি বললেন বিস্তারিত শুনব। জনসচেতনতামূলক ক্যাম্পের আয়োজন করেছিলাম একটা সভা। সেখানে আমরা আমাদের মধ্যে ডেকেছিলাম পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও, থানা, লোকাল থানা, আমাদের যারা গ্রামের প্রধানরা আছেন এবং তাদের পঞ্চায়েতের মেম্বার্সরা, তাছাড়া আমার বন সুরক্ষা কমিটির যারা সদস্যরা আছেন, এখানকার পর্যটন কমিটির শুশুনিয়া সর্বশোলানা, সবাইকে নিয়ে আমরা এখানে শুশুনিয়া পাহাড়ের যে বনভূমি এবং আশেপাশের অঞ্চলের যে বনভূমি আছে সেখানে যেসব ইললিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে সেইগুলোর বিরোধী এবং স্পেশালি জঙ্গলে এই ড্রাই সিজনে আগুন লাগা, সেইটাকে বন্ধ করার জন্য কি কি করা উচিত না উচিত সেই বিষয়ে একটা আলোচনা সভার আমরা এখানে আয়োজন করেছি। কি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হলো? মূলত আমাদের এইখানকার শুশুনিয়া এরিয়ার মূল যে তিনটে সমস্যা, একটা হচ্ছে প্লাস্টিক আর থার্মোকল পলিউশন, 2 নম্বর হচ্ছে এই শুকনো সিজনের সময়তে পাহাড়ে আগুন লাগা এবং জঙ্গলে আগুন লাগা, আর তৃতীয়ত যেটা আর একটা সমস্যা সেটা হচ্ছে এখানে কিছু কিছু সময় যারা সারা বছরই এখানে লক ক্লাইম্বিং করার জন্য লোকজন আসেন। তো কিছু আমাদের ডিপার্টমেন্টের এবং ইউথ ডিপার্টমেন্টের তরফ থেকেও পারমিশন থাকে, কিন্তু কিছু কিছু আসেন যারা দিনে দিনে আর কি রক ক্লাইম্বিং করেন, তো তাদের কাছে সেরকম কোনো পারমিশন থাকে না। তো সেই সব বিষয়গুলো নিয়েই আলোচনা করার জন্য আমরা আজকে এখানে মিটিং ডেকেছিলাম এবং মিটিংয়ে আমাদের ব্লক ইউথ আধিকারিকও এখানে ছিলেন। তো সেই বিষয়গুলো নিয়ে উনিও অনেক কিছু আলোকপাত করেন আর কি, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। যারা পাহাড়ে আগুন লাগায় তাদের বিরুদ্ধে কি কড়া ব্যবস্থা? অবশ্যই। এবং আমরা এখানে লোকাল লোকজন যারা আছেন এবং কমিটির লোকজন সবাইকেই আমরা এখানে অনুরোধ করেছি যে আমাদেরকে যদি তারা যদি কোনো ইনফরমেশন পায় যে কোনো দুষ্কৃতকারী এখানে কোনো এই ধরনের কাজ করছে বা এই ধরনের যে জঙ্গলের যে কোনো রকম দুষ্কৃতিমূলক কাজের সাথে যুক্ত আছে, তার আমাদের যদি ইনফরমেশন দেন আমরা তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেব এবং যারা ইনফরমেশন দেবেন তাদের পরিচয়ও আমরা গোপন রাখবো। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।